হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি হাওড়ার উদ্দেশ্যে। আমরা এখন হাওড়া যাব, হাওড়া রেল স্টেশন। ওর জন্য আমরা বেরিয়ে পড়েছি 5 জন মিলে। একটা ওলা গাড়ি বুক করেছিলাম, তো 5 জন মিলে যাচ্ছি। তো দেখো সকালের হাওড়া ব্রিজের দৃশ্যটা কতটা সুন্দর লাগছে। আমরা হাওড়া ব্রিজ পার হচ্ছি আর কতটা সুন্দর দৃশ্য দেখছি। প্রাকৃতিকের ভোরবেলা যে দৃশ্যটা কতটা সুন্দর লাগে, তো সেটাই আমরা উপভোগ করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখতে থাকো পুরো ব্লগটা, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। সো গাইস, গাড়ি থেকে নেমে আমরা চলে আসলাম সোজা প্ল্যাটফর্মে। বাবার ওদিকে টিকিট কেটে চলে আসলো আমাদের সাথে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখি যে 5:45 ট্রেন। এবার আমি তো অবাক, 5:45 ট্রেন না, আমাদের ছিল 5:38 ট্রেন। তো আমরা ভুল নম্বর প্ল্যাটফর্মে গিয়েছিলাম, ওখান থেকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল। তো আমরা ঠাকুরের ইচ্ছা ছিল বলেই আমরা আবার ঠিক টাইম মতন আমরা 5:38 ট্রেনটা ধরতে পেরেছি 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে। তো দেখতে পাচ্ছ প্রাকৃতিক দৃশ্য কতটা সুন্দর লাগছে। এই সকাল সকাল দেখতে খুব ভালো লাগে। অবশ্যই গরম ছিল, কিন্তু এই গরমেও একটা কীরকম যেন শান্তি কাজ করছিল। তো দেখতেই পাচ্ছ আমরা এখন মা মেয়ে মিলে ভিডিও করতে করতে যাচ্ছি। তো আমাদের জার্নিটা খুব সুন্দর ছিল, গরম তো অবশ্যই ছিলই। তো দেখো আমরা নবদ্বীপ ধামে চলে এসেছি আমি আর সবাই হাঁটছিল, মজা লাগছিল। একটা না কীরকম প্রশান্তি কাজ করছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। নবদ্বীপ ধামে নেমে তো অনেক দিনের ইচ্ছা তো পূরণ হচ্ছে, তাতে মানে শান্তি তো হবেই। তো দেখতেই পাচ্ছ আমরা সোনাকে নিয়ে কোলে, একজন এ নিচ্ছে একজন এ নিচ্ছে, সবাই মিলেমিশে নিয়ে আমরা হাঁটাহাঁটি করছি, নামছি নিচে। এবার আমরা টোটোতে উঠে পড়েছি। তো এই টোটোওয়ালাটাকেই বুক করেছি আমরা নবদ্বীপটা ঘোরানোর জন্য। যেহেতু আমাদের হাতে কম টাইম ছিল, তাই আমরা টোটোওয়ালাকেই বুক করে নিয়েছিলাম। তো প্রথমে আমরা গেলাম পোড়ামাতার মন্দির। এটা কিন্তু খুব একটা জাগ্রত মন্দির, সবাই পুজো দিতে আসে। এখানে একটা ঢিল বেঁধে যায় মনস্কামনা পূরণ করার জন্য। তো তোমরা কিন্তু সবাই যে যার মনস্কামনা চেয়ে নিও। তো এখন আমরা যাচ্ছি শ্রী শ্রী রাধারমণ বাগ যে মন্দিরটা আছে নবদ্বীপের, সেইখানে। প্রথমে আমরা এই মন্দিরের ভেতরে ঢুকে গেলাম, আর মন্দিরের ভেতরেই ছোট ছোট ঠাকুরের এক একটা ঠাকুরের এক একটা ঘর আছে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে দেখে নিলাম রাধাকৃষ্ণের ঘর, ওটা হচ্ছে বৃন্দাবন লীলার একটা চরিত্র ওখানে দেখানো হয়েছে। আর তারপর চলে আসলাম আমরা শিব মন্দিরের দিকে। শিব মন্দিরে একটুখানি মনস্কামনা চেয়ে ঘন্টা বাজালাম আমরা সবাই মিলে। তো ঘন্টা বাজানো হয়ে গেছে, সবাই মনের প্রার্থনা যাই হোক জানালো সবাই। তো দেখে আমরা চলে আসলাম এই একটা সমাধির দিকে। তো দেখতেই পাচ্ছ ইনি কিন্তু খুবই জাগ্রত, ওখানকার লোকরাই বলেছে মানে যে যা চায় সে নাকি তাই পায়। তো এবার আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, কিছু কিছু ঠাকুর দেখে আমরা বেরিয়ে গেলাম। আর এখন যাচ্ছি সোনার গৌরাঙ্গ দেখতে। তো ওখানে তো ভিডিও নিষেধ ছিল, তাই আমরা ভিডিও করতে পারিনি। তো দেখো এখন আমরা লজে উঠবো, এবার যাব মায়াপুর ইস্কন মন্দিরের দিকে। তো এখন আমরা লজে ওঠার জন্য যাচ্ছি। আর একটা কথাই আছে যে ঠাকুর না চাইলে না তীর্থস্থানে যাওয়া হয় না। তো না হলে দেখো আমরা এত গরমেও বেরিয়ে পড়লাম তীর্থস্থানের দিকে, মায়াপুর ইস্কন মন্দির দেখবো বলে। তো প্রথম নবদ্বীপ ঘুরে আসলাম, ওখানে 3টে জায়গা ঘুরলাম। পোড়ামাতার মন্দির দেখলাম, রাধারমণ বাগের যে শ্রী শ্রী রাধারমণ বাগের যে মন্দিরটা ওটা দেখলাম। দেখে এসেও দেখলাম আরেকটা সোনার গৌরাঙ্গ, ওটাও দেখতে পেয়েছি। খুবই ভাগ্য ছিল আমাদের, একদিনে না এত কিছু দেখা সত্যিই সম্ভব হয়ে ওঠে না। ঠাকুর চেয়েছিলেন বলেই আজকে আমরা এসে 2 জায়গা ঘুরতে পেরেছি। তো গাইজ, নবদ্বীপে কোথায় কোথায় গেছি তোমাদেরকে দেখালাম। পরের পার্টে কিন্তু আসবে মায়াপুরের কোথায় কোথায় কী কী দেখলাম। তো দেখতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।